হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছে। সকাল থেকে ভাবছিলাম আজকে ব্লগ করব না, তো করব না করতে করতে তা ভাবলাম যে কেন করব না। সেই কেনর উত্তরটা আমি এখনো পর্যন্ত পাচ্ছি না। তো তোমরা যদি জানো এই কেনর উত্তরটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো, ঠিক আছে? তো আর এখন বাজে হলো তোমার কটা বাজে, একটা তো প্রায় মনে হয় বাজতেই গেল, 12:30 বেজে গেছে। আমি রান্না করছি, আজকে রান্না করছি হলো তোমার, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি আজকে। দেখো এখানে ভাজছি হলো আলু, গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলু ভাজছি। আর এই পাশে হাঁসের ডিম নিয়ে এসেছি, সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা ভাজছি হলো এই যে এইটার কারণে, এই যে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এখন বাঁধাকপিটার মধ্যে দেবো আলুটা একটু ভাজা হওয়ার পরে। দেখো বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছি। আর বাঁধাকপিটা কি বলো তো, বাঁধাকপিটা যদি তুমি সিদ্ধ করে রাখো তাহলে কিন্তু ওই রান্না করতে ভালো লাগে। আমি তো বরাবরই সিদ্ধ করে নেই, তোমরা কি করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো না লাগলেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর ভালো লাগবে তো দেখবেই। আর সবাই আমার, যারা আমার বন্ধুরা আমার পাশে আছে তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা আজকে প্রথম নতুন দেখবে, তোমাদের যদি ভালো লাগে তো আমার পাশে থেকো। বাঁধাকপিটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি রান্না করতে খুবই সময় লাগে বলো। বাঁধাকপি ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া, এক জায়গায় দাঁড়িয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করলে তবেই কিন্তু বাঁধাকপির টেস্ট আসে। কি বলো তোমরা? আকাশটা একদম মেঘলা হয়ে গেছে, আকাশ ডাকছে, মনে হচ্ছে যেন খুব জোর বৃষ্টি ফিষ্টি আসবে, বুঝলে তো? আর আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গেছে। দেখো আজকে আমি বাঁধাকপিটা খুব সুন্দর হচ্ছে, যা গন্ধ বেরোচ্ছে না। তো আমার একটা বন্ধু আছে, সে আবার রান্না করলে বাঁধাকপি আমি আবার গন্ধ পাই, জানো তো? সে কিন্তু আমার থেকে অনেক কিলোমিটার দূরে থাকে। তো সে বন্ধুটা হলো আমার বোন, ছোট বোন। বাঁধাকপি রান্না করলে বলে কি গন্ধ পাচ্ছি, সত্যি ওর হাতের বাঁধাকপি রান্নাটা খুব ভালো। আমার মেজো বোনও খুব সুন্দর বাঁধাকপিটা রান্না করে। মাঝখানে একদিনকে রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে ওর বাড়িতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, ভালো রান্না করেছিল। মেজো বোনও ভালো রান্না করে। আর ছোটো বোন শুধু রান্না করলে বলে গন্ধ পাচ্ছিস, আমি হ্যাঁ রে তোর রান্না খুব গন্ধ পাচ্ছি। এখানে দেখো ওই যে বাঁধাকপিটা হয়ে গেছে। আর এখানটায় সকালের একটু ভাত আছে, ভাত কটা বের করে রাখলাম। এইখানে দেখো ডিম আলু ভাজা কমপ্লিট। এখানে মশলাটা কষাতে দিয়েছি, প্রায় তেল ওঠার মতন হয়ে এসছে। আর এখানটা দেখো একটু দই ফেটিয়ে রেখেছি, দই দেব আজকে। আর এইখানটা দেখো ভাত সবে বসালাম, এবার ভাতটা হলেই আমার হয়ে যাবে। ডিমটা তো হয়েই, ভাতটা হলেই হয়ে যাবে। ডিমটা এবার ভাতটা হবে, ভাতটা গরম গরম খাবো। আর এদিকে ডিমটাও সবই তো রেডি করা রয়েছে। ডিমটা আর কতক্ষণ লাগবে, সব রান্না তাহলে কমপ্লিট। আজকে শুধু বাঁধাকপির তরকারি আর ডিম, দুটোই ফেভারিট খাবার, দুটোই। আজকে মানে হাঁড়িতে একটু চাল বেশি করেই নিয়েছি, জানো তো? দুটোই ফেভারিট খাবার। আর অন্ধকার হয়ে এসে দেখে আসি ছাদের উপরে জামা কাপড় আছে কিনা, তুলে নিয়ে এসে রাখি। কারণ ঝপ করে পড়ে গেলে তখন সেই তুলতে যাব, ভিজেও যাব, জামা কাপড় ভিজে যাবে, আমিও ভিজে যাব, কোনো লাভ নেই। তাহলে আগের কাজটা আগে করে রাখাই ভালো। তো দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে আর আমি কি নিয়ে বসেছি দেখো, ফুচকা নিয়ে বসেছি। তো সবাইকে শুভ সন্ধ্যা। আর ফুচকা ফুচকা মনটা খুব করছিল কয়দিন ধরে, জানো তো? তো ভোকে বললাম কি, ভো আমাকে একটু ফুচকা এনে দে না। ভো বলছে চলো তাহলে গিয়ে ফুচকা খেয়ে আসি। আমি দূর, আর এখন বেরোতে ভালো লাগছে না, তারপর সিরিয়ালগুলো মিস হয়ে যাবে। তো আমি দেখো কেমন সুন্দর ঘরে বসে ফুচকা খাচ্ছি আর সিরিয়াল দেখছি। আর আমার মনে হয় সববারই আমার ফুচকা খাওয়া দেখে লোভ লাগছে। ফুচকা দেখে লোভ লাগবে না এমন মানুষ হতেই পারে না। 100 জনের মধ্যে 99 জনই ফুচকা ভালোবাসে, একজন হয়তো বাসে না, হয়তো। তো আমার আজকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে, আশা করছি পুরোটা তোমরা দেখেছো। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাইকে টাটা।